চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। 1485 শূন্য পদের সমাজসেবা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 52 ক্যাটাগরি শূন্যপদ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি: অফিস সহক, বার্তাবাহক, ইউনিয়ন সমাজকর্মী, সমাজকর্মী ইউনিয়ন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী, খালাম্মা, বড় ভাইয়া, পরিচ্ছন্নতা কর্মী, মালি ইত্যাদি পদে 52 ক্যাটাগরি। এখন আপনারা প্রশ্ন অনেকেই করছেন যে এই যে 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরের আপনারা কেন আবেদন করবেন, কির জন্য আপনাদের আবেদন করতে হবে, এই চাকরিটা এত জনপ্রিয় কেন বা কির জন্য আপনারা আবেদন করতে হবে, এই বিষয় নিয়ে কয়েকটা পয়েন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করব। এবং আবেদনের নিয়ম, কিভাবে আবেদন করবেন, আর তারপরে কোন বিষয়ে পড়াশোনা করবেন, পরীক্ষা কোথায় হবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, কোন পদটি আপনাদের জন্য বেস্ট ভালো হবে, এবং আপনারা এখানে চাকরি হলে কি কি সুযোগ সুবিধা পাবেন, বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের মূল্যবান কোনো মন্তব্য যদি থাকে, যদি কোনো বিষয় জানার থাকে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন। যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, ইনশাল্লাহ সেই বিষয় সুন্দরভাবে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা যে বিষয় জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, সুন্দরভাবে আপনাদের সেই বিষয় জানিয়ে দিয়ে দেব। চলুন এখন বিষয়টা চলে যায়। 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 52 ক্যাটাগরি। এখন আমাদের যে মেন পয়েন্ট, এখন অনেকে জানতে চেয়েছেন, প্রথমে সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, ভাই ও বোন যারা দেখতেছেন, বন্ধুরা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকলকে আমার সালাম। সকল আশা করি ভালো আছেন। বাংলাদেশ সরকারি চাকরি প্রার্থীদের জন্য 2026 সালে কিন্তু অন্যতম বড় সুখবর নিয়ে এসেছে সমাজসেবা অধিদপ্তর, যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ 52 ক্যাটাগরিতে মোট 1485টি শূন্য পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখন আজকের ভিডিওতে আপনাদের জানাবো কেন সমাজসেবায় অধিদপ্তরে চাকরি আবেদন আপনারা করবেন, এই চাকরির সুযোগ সুবিধা, ভবিষ্যৎ, এবং কেন এত লাখ লাখ প্রার্থীর তালিকায় সর্বপ্রথম সমাজসেবা থাকে। পয়েন্ট নাম্বার 1, এটি একটি স্থায়ী সরকারি চাকরি। বর্তমান সময়ে স্থায়ী সরকারি চাকরির মূল্য অনেক বেশি। আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে একটা স্থায়ী চাকরি, সরকারি চাকরির মূল্যটা কত বড় বা কত মূল্য আপনারা সকলেই অবগত আছেন। সমাজসেবা অধিদপ্তরের অধিকাংশ পদে রাজস্ব খাত, ফলে কিন্তু এটি চাকরি পাওয়ার পর নিয়মিত বেতন, সরকারি সুযোগ সুবিধা, দীর্ঘমেয়াদী বেতন, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এটি একটি স্থায়ী সরকারি চাকরি। পয়েন্ট নাম্বার 2, চাকরির নিরাপত্তা অন্তত অনেক ভালো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হারানোর ঝুঁকি থাকলেও সরকারি চাকরিতে সেই ঝুঁকি একদমই নাই বলতেই চলে। নিয়ম অনুযায়ী চাকরি করলে অবসর গ্রহণের নিশ্চয়তা, এবং যখন আপনারা রিটায়ার্ড পেনশনে যাবেন, ভালো মানের একটা টাকা বা অ্যামাউন্ট, ভালো মানের কিন্তু একটা পারিশ্রমিক, যেটা বলবো যে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাবেন। ভাই প্রচুর গরম, আমার এখানে প্রচুর গরম, কথা বলতে কষ্ট হচ্ছে। আবহাওয়া বৃষ্টি নাই একদম বলতে চলে। তারপর অবসরের পর পেনশনের সুযোগ সুবিধা। সরকারি চাকরির সব থেকে বড় আকর্ষণ হলো এটি হলো অবসর পরবর্তী সুযোগ সুবিধা। চাকরি শেষে পেনশন, অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া যায়, যা ভবিষ্যৎ জীবনের জন্য নিরাপদ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার আগে আমি একটু বলে দিই, এখানে 52 ক্যাটাগরি আবেদন চলছে, যা শেষ হবে, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 2 জুন 2026 থেকে, শেষ হবে 23 জুন 2026। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, ঘরে বসে একদম নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড পড়াশোনা প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যাদের এই সাজেশনটা প্রয়োজন আছে, যে ভালোভাবে পড়াশোনা করবেন,
প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে, তারা স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সেই সাজেশনটাও নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারবেন। আমরা এখন চলে যাই মেন পয়েন্ট, পদোন্নতির সুযোগ সুবিধা। সমাজসেবা অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের অভিজ্ঞতা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি লাভ করতে পারে। অনেক কর্মচারী নিম্ন গ্রেড থেকে যোগ্যতায় উচ্চ পদেও কিন্তু তারা যাওয়া যায়, আপনারা সকলে জানেন। সারা বাংলাদেশের কর্মক্ষেত্র, এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো, নিজ বাড়ি থেকে চাকরি করা যায়, নিজ উপজেলায়, নিজ জেলায়, নিজ বিভাগে পোস্টিং হয়ে থাকে সমাজসেবা অধিদপ্তরে। এখন এখানে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যন্ত বিস্তৃত, ফলে নিজ নিজ জেলার পাশাপাশি নিজ এলাকা এবং আশেপাশে এলাকাও কিন্তু পোস্টিং পাওয়া যায়। অন্য সব চাকরিতে কিন্তু এই সুযোগ সুবিধা একদম নাই বলতে চলে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অন্য সব চাকরিতে কিন্তু এই সুযোগ সুবিধা একদম নাই বলতে চলে, সেটা কিন্তু পারে। তারপর পরের পয়েন্ট আমার চলে যায় যে জনগণের সেবা করা। এই দপ্তরের মূল কাজ হলো সমাজের অসহায়, দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী, যে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। একজন কর্মচারী হিসাবে সরকারি যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু জনগণের দোরগোড়ায় কিন্তু পৌঁছে দেয় সমাজসেবা অধিদপ্তর। নিয়মিত বেতন বৃদ্ধি, সরকারি চাকরি প্রতি বছর ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয়। এছাড়াও নতুন পে স্কেল ঘোষণা হলে বেতন বৃদ্ধি পায়, সামনে পে স্কেল পাবেন। চাকরি হলে কিন্তু বেতন হুড় হুড় করে বৃদ্ধি পাবে। বিভিন্ন ভাতা, আর্থিক সুযোগ সুবিধা পাবেন। মূলত বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, পয়লা বৈশাখ ভাতা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিতে ইনশাল্লাহ পাবেন। যোগ্যতার ভিত্তিতে অনেক পদে আবেদন করা যাবে, তাই 52 ক্যাটাগরির। এখন কারা অবশ্যই আবেদন করবেন আমি তাদের একটু বলে দেই, কারা অবশ্যই আবেদন করবেন। যাদের স্থায়ী একটা সরকারি চাকরি দরকার, যাদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে চান, যারা চাকরির নিরাপত্তা এবং পেনশন সুবিধা পেতে চান, যারা জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে চান এবং যারা ভবিষ্যতে পদোন্নতি এবং উচ্চ পর্যায়ে যেতে চান। শেষ কথা বলতে চাই যে 2026 সালে সমাজসেবা অধিদপ্তরে 1485 পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটা সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় একটি সুযোগ। তাই যারা সঠিক পরিকল্পনা এবং নিয়মিত পড়াশোনা করবেন তাদের এই চাকরিতে কিন্তু এগিয়ে থাকবেন। তাই যারা আবেদন করতে চান এবং সাজেশন নিতে চান তারা কিন্তু স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তাই যদি এখনো আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আবেদনটা করে রাখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর সরকারি চাকরির সর্বশেষ আপডেট তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর এখানে আরেকটা বিষয় বলে দেই, 18 থেকে 32 বছর ছেলে মেয়ে, বিবাহিত অবিবাহিত একাধিক পদে আবেদন করতে পারবেন। অনেকে চাচ্ছেন যে অনেক পদে একাধিক পদে আবেদন করবেন, তাদের বলবো যে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।